ওমর যখন তার ঘর থেকে ঘোড়ার উপর যখন সওয়ার হবে, এ বাজান কে যেন কান্নাকাটি করতেছে, বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করতেছে। ওমর ডাকদা বলে, বিবি রে দেখো না কে কান্নাকাটি করে। ওমরের বিবি ডাকদা বলে, স্বামী আমার, আমাদের বাড়ির রাখাল কান্নাকাটি করতেছে। ওমর ডাকদা বলে, যাও নিয়ে আসো রাখালকে, আমার কাছে নিয়ে আসো। এবার বন্ধু রাখালকে যখন ওমরের কাছে আনা হয়, ওমর জিজ্ঞাসা করে, রাখাল রে কেন তুমি কান্নাকাটি করতেছো, কি সমস্যার কারণে তুমি কান্নাকাটি করতেছো? রাখাল ডাকতে বলে, ওমর আমি কান্নাকাটি করি উটের কান্না দেখিয়া, আমি রাখালের চোখ থেকে পানি ধরে রাখতে পারি না। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। ওমর দেখতে বলে, এ রাখাল আমার উটগুলা কেন কান্নাকাটি করে? রাখাল ডাকতে বলে, ওমর গো আজকে কয়েকদিন যাবত তোমার বাড়ি উট তোমার বাড়ির খানা খায় না, তোমার বাড়ির পানি পর্যন্ত উট খায় না। উটের কান্না দেখিয়া, উটের ক্ষুধার্ত অবস্থা আমি দেখিয়া, আমি রাখালের দিলের ভিতর আর সহ্য হয় না। ওমর ডাকদা বলে, চলো আমাকে নিয়ে যাও, আমি যাইয়া রাখালকে, আমি যাইয়া নিজে উটকে খাবার খাওয়াবো। এ ভাই যাও। এবার হযরত ওমর এ বন্ধু যখন রাখালের সাথে এ বন্ধু উটের কাছে যখন যায়, এবার ওমর তাকায়া দেখে বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে দিয়া উট কান্না করে। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া তাম পৃথিবীর মানুষরে আমার আল্লাহ জানায়া দেয়, এ বন্ধু এই কোরআনুল কারীমের ৩০টা পারা ১১৪টা সূরা আমার আল্লাহ নাজিল কইরা, এ বন্ধু আমার আল্লাহ ময়দার চলা মানুষদেরকে ডেকে ডেকে বলে, এ তাম পৃথিবীর মানুষ, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের মজলিসে বসে থাকবা, যতক্ষণ পর্যন্ত দ্বীনি মাহলে বসে থাকবা, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে আমি আল্লাহ তোমার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করতে থাকবো। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ এই জিকির নামক কোরআন নাজিল কইরা, এই জিকির নামক কোরআনের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, আমার আল্লাহ ডাকদা বলে, নবী গো এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এ বাজান এই কোরআন নাজিল করেছে আমার আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার বন্ধুরে আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। ভাইজান কেন আপনি কোরআনুল কারীম পড়বেন না? কেন আপনি এই কোরআনের সাথে সময় লাগাবেন না? এ বন্ধু কেন আপনি মাদ্রাসাতে আসবেন না? কেন আপনি কোরআনুল কারীমের আলোচনা শুনবেন না? আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো তাম পৃথিবীর জমিনে যাদেরকে আমি মানুষ রূপে সৃষ্টি করেছি, যাদেরকে আমি মানুষ রূপে আমি আল্লাহ তাম জমিনের ভিতরে আমি আল্লাহ পাঠাইয়া দিয়েছি, ও নবী গো
এই মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবী জানাইয়া দেন, আমি আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করলাম, দুইটা নিয়ামত দিয়া আমি আল্লাহ তাদের জিন্দেগিকে আরো সুন্দর করে দিলাম। দুইটা কথা বইলে আমি আল্লাহ দুইটা নিয়ামত দিয়া তাদের মর্যাদাকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু আমার আল্লাহ ডাকতে বলে নবী গো, এক নাম্বার নিয়ামত হলো এই কোরআনের দিকে যারা অগ্রসর হবে, এই কোরআনের দিকে যারা আসবে, এই কোরআনের দিকে যারা হাঁটি হাঁটি পা পা করে আসবে, আমার আল্লাহ ডাকতে বলে নবী গো, এই মানুষ রূপে মানুষদেরকে আপনি নবী জানাইয়া দেন, এই কোরআনের দিকে আসার কারণে আমি আল্লাহ দুইটা জিনিস দিব, দুইটা বরকত দিয়ে তাদের জীবনকে আমি আল্লাহ সুন্দর করে দিয়েছি। এক নাম্বার হলো এই কোরআনের মজলিসে আসার কারণে, এই কোরআনুল কারীম পড়ার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ ডাকতে বলে নবী গো, আমি আল্লাহ তাদের পিছনের জিন্দেগির গুনাহ মাফ কইরা দিলাম। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু দুই নাম্বার পুরস্কারের কথা আমার আল্লাহ বলে, এ নবী গো জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান এই কোরআনের সাথে সম্পর্ক রাখিলে আমার আল্লাহ হিরো থেকে জিরো বানাইয়া দেয়। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু কোরআনের সাথে সম্পর্ক রাখিলে আমার আল্লাহ আপনার ইজ্জতকে বাড়াইয়া দিবে। বাজানো এবার চিন্তা করুন, যে নবীর উপর আমার আল্লাহ কোরআন নাজিল করছে, ওই নবীরে ভালোবাসলে আমার আল্লাহ আপনার আমার ইজ্জত কেমনে বাড়াইয়া দিবে। একটু কোন দিকে নজর নাই। এ বন্ধু ইচ্ছা করলেই কিন্তু বয়ান করা যায় না। এ বন্ধু আমি যে কথা বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক রাখিলে আমার আল্লাহ ইজ্জতটাকে বাড়াইয়া দেয়। কোরআনকে মহাব্বতের করার কারণে আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইয়া দেয়। ভাই গো একবার চিন্তা করেন, যে নবীর উপর কোরআন নাজিল করেছে, ওই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ কেমন ইজ্জত দান করবে। এ বন্ধু কোরআন মানার কারণে আল্লাহর নবীর সাহাবী নাম শুনেছেন রে ভাই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানাইয়া দিছে। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এ বাজার আর লম্বা নয়, আমি আবার আমার আলোচনার দিকে ঢুকলাম। এ বন্ধু কোরআন মানার কারণে দেখেন কেমন জিরো থেকে হিরো হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন রে বন্ধু, খলিফাতুল মুসলিমিন, চার খলিফার ভিতরে অন্যতম খলিফা। আমার নবী হযরত ওমর সম্পর্কে বলেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, তবে আমার পরে যদি আমার আল্লাহ তামাম পৃথিবীতে নবী পাঠাইতো, নবী হওয়ার যোগ্যতা যদি সেটা কারো ভিতরে থাকতো, আমার আল্লাহ ওই যোগ্যতা আমার উমরের ভিতরে দিয়ে দিয়েছে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা শুনলেন, আমার নবীর কোরআনের কথা হযরতে ওমর শুনলেন, কিন্তু ওমর কোনোদিন কোরআন শোনে নাই, হযরতে ওমর কোনোদিন কোরআন দেখে নাই। এ বন্ধু হঠাৎ আমার নবী বিশ্ব নবী পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়তেছিলেন। এমন সময় ওমর
বাইতুল্লাহর সামনে দিকে দিয়া যখন যায়, ওমর আমার নবীর দিকে তাকাইয়া ওমরের দিলের ভিতরে এ বন্ধু আমার নবীর প্রতি একটু মহব্বত সৃষ্টি হয়ে যায়। ওমর চিন্তা করে মোহাম্মদ নামাজ পড়তেছে, মোহাম্মদ নবী কি করতেছে আমি একটু দেখব, আমি একটু মোহাম্মদ নবীকে অবলোকন করব। দূর থেকে তাকাইয়া তাকাইয়া মোহাম্মদ নবীকে দেখব। ভাই গো, এবার হযরত ওমর দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে, এবার ওমর আমার নবীর কণ্ঠে যখন কোরআন শুনে, ওমর আস্তে আস্তে ওমর কোরআনের ভিতরে ঢুকে যায়। ভাই গো, আস্তে আস্তে আমার আল্লাহ ওমরের দিলের ভিতরে কোরআনের নূর দিতে থাকে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, এবার হযরতে ওমর যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শোনে, এবার ওমর কোরআন শুনতে শুনতে ওমরের দিলের ভিতরে চারটা প্রশ্ন বন্ধু উৎপাটিত হয়। চারটা প্রশ্ন ওমরের দিলের ভিতরে এসে পড়ে। এবার ওমর চিন্তা করে, মুহাম্মদ যা তেলাওয়াত করে এটা মুহাম্মদের বাণী, মুহাম্মদের বাণী কতই না সুন্দর। আমার আল্লাহ ডাকদা বলে, ওমর রে, তোমার চিন্তা ঠিক নয়, তোমার চিন্তা ঠিক নয়। ওমর মনে মনে চিন্তা করে, আর আমার আল্লাহ এই প্রশ্নের উত্তর প্রকাশ্যের ভিতরে দিয়া দেয়। এ বন্ধু, পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আল-হাকের ভিতরে আমার আল্লাহ এই প্রশ্নের উত্তর দিয়া দেয়। আমার আল্লাহ পৃথিবীতে ডাকতে বলে, এ মানুষ রে, আমি আল্লাহ এবার তোমারে জানাইয়া দিলাম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। ওমর চিন্তা করে, মুহাম্মদের বাণী কতই না সুন্দর, মুহাম্মদের কথা কতই না সুন্দর। আমার আল্লাহ ডাকতে বলে, ওমর না, আমার বন্ধু আমার হাবিব যা তেলাওয়াত করে এটা আমার হাবিবের মন গড়া কোনো কথা নয়, আমার হাবিবের মন গড়া কোনো কথা নয়। এবার ওমর যখন তার 1 নম্বর প্রশ্নের উত্তর পাইয়া যায়, এবার ওমর চিন্তা করে, যদি মুহাম্মদের নিজের কথা না হয় তাহলে নিশ্চিত মুহাম্মদ কোন কবির কবিতা পড়তেছে, কোন কবির কবিতা মুহাম্মদ রচনা করতেছে। আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো, ওমরকে প্রশ্নের উত্তর দিয়া দেন। আমার নবী ডাকতে বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর। না না না, এটা কোন কবির কবিতা নয়, এটা কোন কবির কোন কবিতা নয়। এ বন্ধু, ওমর এক একটা করে মনের ভিতরে প্রশ্ন আসে। প্রশ্ন জবান দিয়া বলার আগে, প্রশ্ন মুখ দিয়া বলার আগে ওমর যখন তার প্রশ্নের উত্তরগুলো পাইয়া যাইতেছিল, এবার ওমর চিন্তা করে, ভাই গো, তাহলে এটা কার বাণী? কারণ আমি মনে মনে যা ভাবি, মুহাম্মদ তার উত্তর দিয়া দেয়, নিশ্চিত মুহাম্মদ গুণক হইয়া গেছে। আমার আল্লাহ ডাকতে বলে, ওমর না না, এটা গুণকের কোনো কথা নয়। এবার ওমর চিন্তা করে, এটা মুহাম্মদের নিজের বাণী যদি না হয়, এটা যদি কোনো কবির কবিতা না হয়, এটা যদি কোনো গুণকের কোনো কথা না হয়, এটা কার কথা, কোথা থেকে আসলো? আমার আল্লাহ ডাকতে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান রে, আমার আল্লাহ ডাকতে বলে, ওমর এটা কোন কবির কবিতা নয়, এটা কোন গুণকের কথা নয়, এটা আমার বন্ধু মুহাম্মদের কোন কথা নয়। এ ওমর শুনিয়া রাখো, এ ওমর শুনিয়া রাখো, এটা আমি আল্লাহ পাকের কিতাব। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার ওমর
যখন এই কথা শুনিয়া এবার ওমরের দিলের ভিতরে আমার আল্লাহ কোরআনের বীজটা বপন করে দিলেন, কোরআনের বীজ রোপণ কইরা দিলেন। ওমর এবার নিজের ঘরে যাইয়া এ বন্ধু ওমর বিছানার ভিতরে মাথা ঠেকাইয়া আস্তে আস্তে চিন্তা করে, হাই রে কি শুনলাম কি শুনলাম, যত শুনি আমার আল্লাহ ততই মজা দেখি কোরআনের ভিতরে দিছে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, এবার হযরতে ওমর এখনো মুসলমান হয় নাই। পরের দিন আবু জেহেল সবার মক্কার সব কাফেরদের একত্রিত করে, সব লিডারদের একত্রিত কইরা আবু জেহেল ডাক দা বলে, কেউ আসনি এই মজলিসের ভিতরে, এমন কেউ আছনি যে মুহাম্মদের গর্দান আনতে পারবা, মুহাম্মদের গর্দান আমার কাছে এনে দিতে পারবা? আবু জেহেল ঘোষণা কইরা দিলাম, তোমাদের ভিতরে এমন কেউ যদি থাকে মুহাম্মদের কল্লাটা আমার কাছে এনে দিতে পারো, আমি আবু জেহেল ঘোষণা কইরা দিলাম, আমি আবু জেহেল আরবের জমিনের সবচেয়ে দামি উট 100 লাল উট আমি তোমাদেরকে পুরস্কার দিব। আওয়াজ দা বলেন না নাউজুবিল্লাহ। এ বন্ধু, এবার ওমর পিছন দিক থেকে হাত তুইলা ডাকটা বলে, ভাই আবু জেহেল, আমি ওমর তৈরা আছি মুহাম্মদের কাল্লা আনার জন্য, মুহাম্মদের গর্দান আনার জন্য আমি তৈরা আছি ভাই গো। এবার আবু জেহেল ডাকদা বলে, ওমর তুমি পারবানি? ওমর ডাকদা বলে, ভাই আবু জেহেল, তুমি আমারে চিনো না, আমি ওমর খত্তাবের বেটাকে তুমি চিনো না। আরবের জমিনের ভিতরে এমন কোন কাজ নাই যে কাজ আমি ওমর করতে পারি না, যে কাজ আমি ওমরের পক্ষে সম্ভব হয় না। এবার ডাকদা বলে, ভাই গো। এবার আবু জেহেল ডাকদা বলে, ওমর রে, কথা যদি তুমি আমাকে দাও 100 লাল উট আমি তোমাকে পুরস্কার দেব। ওমর ডাকদা বলে, ভাই আবু জেহেল, 100 উট দিলে আমি মানবো না, উটের সংখ্যা ডাবল করতে হবে। 200 লাল উট যদি তুমি আমাকে পুরস্কার দাও, আমি ওমর ওয়াদা দিলাম, আমি ওমর ঘোষণা দিলাম, আমি মুহাম্মদের গর্দান তোমার কাছে আনে দেব। আওয়াজ দা বলেন না নাউজুবিল্লাহ, চিৎকার দা বলেন না নাউজুবিল্লাহ। এ বাজান, কোন দিকে নজর দেবেন না ভাই, খুব গভীর মনোযোগ, ক্ষমা চাই, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে বন্ধু। আর দেখেন দিলটা একটু নরম হয়নি, 2-1 ফোঁটা চোখের পানি আপনার চোখ দিয়া পড়েনি ভাই গো। জীবনের শেষ মাহফিল মনে করে কথা বলতে বলছি। এ ভাই, আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রইছে, কার জন্য যেন জঙ্গলার বাস রেডি হইয়া আছে ভাই গো। কারো জন্য যেন 3.5 হাত কবর রেডি হইয়া আছে। এ বন্ধু, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, তবে বন্ধু কবরে যাওয়ার আগে নিজের জীবনটাকে সুন্দর করতে হবে। আমলনামা যদি সুন্দর হয়, কবরটাও সুন্দর করে দিবে কে? আওয়াজ দা বলেন, কবর সুন্দর করে দিবে কে? এ বন্ধু, আমার আল্লাহ ডাকতে বলে, মানুষ রে, তাম পৃথিবীর জমিনে তোমার আমলনামা যদি ভালো হয়, নবী গো, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি নবী আমার পক্ষ থেকে জানাইয়া দেন, যদি আমলনামা ভালো হয়, কবরটা আমি আল্লাহ ভালো করে দিব। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ ডাকতে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষকে এই খবরটাও আপনি নবী জানাইয়া দেন, যদি আমলনামা ভালো না হয়, কবর কিন্তু ভালো হবে না, কবর হবে সাপ বিচ্ছুর ঘর, কবর হবে পোকামাকড়ের ঘর। এই জন্য বন্ধু আল্লাহ ওয়ালাগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। বাবাজি,
এই জন্য গভীর মনোযোগ হওয়া চাই, কোনো দিকে বন্ধু নজর দিবেন না। বন্ধু, আবু জেহেল ডাকতে বলে, ওমর তোমার কথা আমি ওমর রাখলাম, উট আমি 200 উট দিব। এবার ওমর ডাকতে বলে, ভাই আবু জেহেল তোমার কথা ঠিক নাই, তোমার জবান কিন্তু ঠিক নাই। সকালে বলো এক কথা, বিকালে বলো আরেক কথা। আমার বন্ধুগণ, আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে কিনা? আছে কিনা? সকালে বলে এক কথা, ডাকতে বলে, হুজুর কালকার থেকে মসজিদের বারিন্দা আর ছাড়ব না। এবার যখন হুজুরে দেখে মসজিদে তোর বারিন্দা দূরের কথা, ওই রাস্তা দিয়া 3 দিন আল্লাহর বান্দাকে আর দেখা যায় না। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? এ বন্ধু, আপনার কথা আর আবু জহেলের কথা কিন্তু মিলে গেছে, ঠিক কিনা? ওমর ডাকতে বলে, ভাই গো, এ ভাই আবু জেহেল, যদি আপনি লিখে দিতে পারেন মুহাম্মদের গর্দান আনার কারণে 200 লাল উট আপনি আমাকে দিবেন, তাহলে আমি এই কাজ করতে পারি। আবু জেহেল ডাকতে বলে, যাও স্ট্যাম্প নিয়ে আসো। আমি আবু জেহেল সই করে দিলাম। ভাই গো, এবার যখন সই হইয়া যায়, এবার আবু জেহেল ডাকতে বলে, ওমর এবার তুমি বলো কয় দিনের ভিতরে মুহাম্মদের গর্দান আনবা? আবু ওমর ডাকতে বলে, ভাই আবু জেহেল 3 দিন তুমি আমাকে সময় দাও, এই 3 দিনের ভিতরে মুহাম্মদের গর্দান আমি এনে দেব। চিৎকার দে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাজান, এবার ওমর নিজের বাড়িতে যাইয়া বিবিকে ডাকতে বলে, বিবি রে, ঘরের ভিতরে দেখো দামি একটা তরবারি আছে, দাঁড়ালো একটা ছুরি আছে। বিবি, দামি তরবারিটা বের করো, শক্তিশালী তরবারিটা তুমি আমার জন্য নিয়ে আসো। এবার বিবি যখন ওমরকে ডাকতে বলে, স্বামী গো, কোথায় তরবারি আপনি রেখেছেন? ওমর ডাকতে বলে, বিবি রে, ঘরে দেখো, ঘরের তাকিয়ার ভিতরে আমি ছুরিটা রেখেছি, দামি তরবারিটা আমি রেখেছি। বিবি এবার যখন তরবারি আইনা হযরতে ওমরের হাতে দেয়, ওমর ডাকতে বলে, বিবি রে, তরবারি দিয়ে কি করব? তুমি তো আমার জিগাইলা না। বিবি ডাকতে বলে, স্বামী আমার, বলেন না, বলেন বলেন, আপনি তরবারি দিয়ে কি করবেন? এবার হযরতে ওমর ডাকতে বলে, বিবি রে, এই কথা আমি তোমাকে পরে বলবো, আগে দেখো ঘরের ভিতরে বিষাক্ত সাপের বিষ আছে, সবচাইতে বিষাক্ত সাপের বিষ যেটা, ওই বিষটা তুমি আমার কাছে এনে দাও। ভাই গো, জীবনে বহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ শুনেছেন। এ বন্ধু, আজকের কথার ভিতরে একটু নতুনত্ব পাবেন। এ ভাইজান, এবার হযরত ওমর ডাকতে বলে, বিবি রে, দেখো ঘরের ভিতরে বিষাক্ত সাপের বিষ আছে। বিবি ডাকতে বলে, স্বামী গো, কোন সাপের বিষটা আমি আপনার জন্য আনবো? ওমর ডাকতে বলে, বিবি রে, সবচাইতে বিষাক্ত সাপ হইল কিং কোবরা, কিং কোবরার বিষ তুমি আমার জন্য আনো। এবার যখন কিং কোবরার বিষ আনা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির ভিতরে যখন সাপের বিষটা মাখায়, ভাই গো, এবার ওমরের বিবি ডাকতে বলে, ওমরের বিবি ডাকতে বলে, স্বামী আমার, এবার বলেন কেন আপনি তরবারির ভিতরে বিষ মাখাইলেন? কেন আপনি তরবারির ভিতরে বিষ মাখাইলেন? কেন এত বিষাক্ত সাপের বিষ এই তরবারির ভিতরে মাখাইলেন? ওমর ডাকতে বলে, এ বিবি, তুমি যদি শুনতে চাও আমি তোমাকে বলতে পারি। এ বিবি শোনো, আরবের জমিনের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য আমি এই তরবারির ভিতরে বিষাক্ত সাপের বিষ মিশাইছি। ভাই গো, এই কথা হযরতে ওমরের বিবি শোনার সাথে সাথে ওমরের বিবি ডাকতে বলে, ওগো আমার আল্লাহ, আল্লাহ, আমি এটা কি শুনলাম? এটা আমি কি
শুনলাম, ডাকদা বলে স্বামী আমার, আমি যতদূর জানি আরবের জমিনের ভিতরে মুহাম্মদের মতো এত ভালো মানুষ আর কেউ নাই। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, ওমরের বিবি ডাকদা বলে স্বামী আমার, আরবের জমিনের ভিতরে আমি যতদূর জানি মুহাম্মদের মতো এত আদর্শ মানুষ আর কেউ নাই। এ বাজান, এই আদর্শের সাথী সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নূরের ভিতরে। আমার আল্লাহ ডাকদা বলেন, নবী গো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এরে বন্ধু, ওমর ডাকতে বলে বিবিরে, আমি আবু জেহেলকে কথা দিয়েছি 200 লাল উটের বিনিময়ে মুহাম্মদের গর্দান আমি নিয়ে আসবো। বিবি ডাকতে বলে স্বামী গো, এমন গর্হিত কাজ কিন্তু স্বামী করা যাবে না। মুহাম্মদের মাও নাই, মুহাম্মদের বাবাও দুনিয়ার জমিনে নাই। এ স্বামী, আরবের জমিনের ভিতরে মুহাম্মদের আপন বলতে কেউ নাই। ও স্বামী আমার, এই কাজ কিন্তু করা যাবে না, এই কাজ কিন্তু করা যাবে না। ওমর ডাকতে বলে বিবিরে, তোমার কোনো বারণ আমি আর শুনবো না। এবার ওমর বিষাক্ত তরবারির ভিতরে বিষাক্ত সাপের বিষ মিশাইয়া ওমর ডাকতে বলে, যাও তরবারিটা তাকিয়ার উপরে রেখে দাও, আগামীকাল সকালবেলা আমি মুহাম্মদের গর্দান আনতে যাব। এ ভাইজান, এবার ওমর বিষাক্ত সাপের তরবারির বিষটা যখন মাখাইয়া তরবারিটা যখন বন্ধু তাকিয়ার উপরে রাখিয়া, বন্ধু ওমর যখন রাতের বেলা ঘুমাইছে, এ বন্ধু ওমর যখন ঘুমায়, আমার আল্লাহ ডাকতে বলে, এ জিবরাইল, যাও ওমরের কাছে যাও, ওমরকে আমি এলোমেলো ভাবে আমার বন্ধুর কাছে আমি উপস্থিত করব না। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল ছিল এলোমেলো, অনেক বড় বড়। যাদের চুল বড় থাকে এদের একটু ভাবসাব বেশি থাকে, ঠিক না বেশি? সকালবেলা ঘুম থেকে উঠা এইভাবে এইভাবে দেয়, তারপরে আবার সামনে আনে, একটা জাকি মারে, ভাবসাবে অন্যরকম, ঠিক কিনা? আমার বন্ধুরে, আর লম্বা নয় এ বাজান, আমার আল্লাহ ডাকতে বলে, জিব্রাইল যাও, যাও ওমরের ঘরে যাও, জিন্দের ভিতরে সবচেয়ে ভালো চুল যে কাটতে পারে তাকে নিয়ে যাও, ওমরকে সাইজ করাইয়া দাও, ওমরকে এলোমেলো ভাবে আমার নবীর সামনে আমি উপস্থিত করব না। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, যখন ওমরের চুল জিনেরা কেটে দিয়ে গিয়েছে, হযরত ওমর যখন ঘুমাইয়া যায়, বাবাজি বাবাজি, ওমর যখন ঘুম থেকে উঠিয়া ওমর যখন তার মাথার ভিতরে হাত দেয়, ভাই গো, ওমর তাকায়া দেখে তার মাথার ভিতরে চুল নাই। আমার ডাকতে বলে, বিবি রে, এই কাজ কে করলো? এ বিবি, আমার চুলকে কাটিল। ওমরের বিবি ঘুম থেকে উঠিয়া ডাকতে বলে, স্বামী আমার, আমি কিভাবে বলবো তোমার চুলকে কাটিল? এ স্বামী, তাকাইয়া দেখো ঘরের দরজা বন্ধ, ঘরের জানালা বন্ধ। এ স্বামী, তোমার চুলকে কাটিল, আমি কেমনে বলবো? ওমর ডাকতে হলো, বিবি রে, কে যেন আমার চুলগুলা ছোট করে দিয়েছে, কে যেন আমার চুলগুলা কেটে দিয়েছে। ওমর বলে, বিবি রে, আজকে যাব না, আজকে আর মন ভালো না, আগামীকাল মুহাম্মদকে হত্যা করতে যাব, মুহাম্মদের গর্দান আমি আনার জন্য যাব। এ বন্ধু, এই দিক দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, ওমর কিংবা আবু জেহেল এই
দুইজনের ভিতর থেকে একজনকে তুমি কবুল কইরা তোমার দিনকে শক্তিশালী করো। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে আমার বন্ধুরে যাইয়া জিগাও আমার বন্ধু কাকে চায়, আবু জেহেলকে চায় না আমার বন্ধু উমরকে চায়। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। জিবরাইল ডাকতে বলেন নবী গো আপনি কাকে চান? আপনার রব আপনার আল্লাহ জিজ্ঞাসা করেছে। আমার নবী ডাকতে বলে আমার দয়ার নবী ডাকতে বলে জিবরাইল আমি চাই ওমর কালেমা পয়রা মুসলমান হইয়া, আমি চাই ওমর কালেমা পয়রা মুসলমান হইয়া যাক। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু এবার ওমর ডাকতে বলে বিবি রে আজকে আর আমি যাব না, আজকে আর আমার মনটা ভালো না ভাই গো। এবার দ্বিতীয় দিন রাতের বেলা ওমর যখন ঘুমায়, ওমরের বিবিও পাশে ঘুমায়। এ বন্ধু ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। এ বাজান রে রাত্রি যখন গভীর হয় ওমরের বিবির ঘুম ভাঙিয়া যায়। ওমরের বিবি ঘুম থেকে উঠিয়া বিছানার উপর বসিয়া ভাইজান টুকরে 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 কাঁদতে শুরু করেছে বিবির কান্নার আওয়াজে। এ বন্ধু ওমরের ঘুম গেছে ভাঙিয়া। ওমর ডাকতে বলে বিবি রে কেন তুমি কান্নাকাটি করো? তোমার শরীর খারাপ হইছে নি? তোমার কোনো সমস্যা হইছে নি? কেন তুমি টুকরে টুকরে কান্নাকাটি করো? বিবি ডাকতে বলে স্বামী আমার না না আমার শরীর খারাপ হয় না, তবে স্বামী গো আমি একটা স্বপ্ন দেখে কান্নাকাটি করতেছি, একটা স্বপ্ন দেখে আমি কান্নাকাটি করতেছি। আমার ডাকতে বলে বিবি রে কি স্বপ্ন তুমি দেখিলা? আমি স্বামীকে বলো। এবার বিবি ডাকতে বলে স্বামী গো স্বপ্ন শোনার পরে বলো তুমি রাগ করবা না। ওমর ডাকতে বলে না বিবি আমি রাগ করব না ভাই গো। এবার ওমরের বিবি ডাকতে বলে স্বামী আমার আমি স্বপ্নের ভিতরে দেখি তুমি মুহাম্মদের গর্দান আনতে যাও নাই। এ স্বামী বরং আমি স্বপ্নের ভিতরে দেখি তুমি মুহাম্মদের কাছে যাইয়া দাও। আজকে আর যাব না, আগামীকাল সকাল বেলায় আমি বের হব। এ বন্ধু দ্বিতীয় দিন সকাল বেলায় ওমর যখন তার ঘর থেকে ঘোড়ার উপর যখন সওয়ার হবে, এ বাজান কে যেন কান্নাকাটি করতেছে, বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করতেছে। ওমর ডাকদা বলে বিবি রে দেখো না কে কান্নাকাটি করে। ওমরের বিবি ডাকতে বলে স্বামী আমার আমাদের বাড়ির রাখাল কান্নাকাটি করতেছে। ওমর ডাকতে বলে যাও নিয়ে আসো রাখালকে আমার কাছে নিয়ে আসো। এবার বন্ধু রাখালকে যখন ওমরের কাছে আনা হয়, ওমর জিজ্ঞাসা করে রাখাল রে কেন তুমি কান্নাকাটি করতেছো? কি সমস্যার কারণে তুমি কান্নাকাটি করতেছো? রাখাল ডাকতে বলে ওমর আমি কান্নাকাটি করি উটের কান্না দেখিয়া আমি রাখালের চোখ থেকে পানি ধরে রাখতে পারি না। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। ওমর দেখতে বলে এ রাখাল আমার উটগুলা কেন কান্নাকাটি করে? রাখাল ডাকতে বলে ওমর গো আজকে কয়েকদিন যাবত তোমার বাড়ির খানা খায় না, তোমার বাড়ির পানি পর্যন্ত উট খায় না। উটের কান্না দেখিয়া উটের ক্ষুধার্ত অবস্থা আমি দেখিয়া আমি রাখালের দিলের ভিতর আর সহ্য হয় না। ওমর ডাকদা বলে চলো আমাকে নিয়ে যাও, আমি যাইয়া রাখালকে আমি যাইয়া নিজে উটকে খাবার খাওয়াবো। এ ভাই যান এবার হযরত ওমর এ বন্ধু যখন রাখালের সাথে এ বন্ধু উটের কাছে যখন যায়, এবার ওমর তাকায়া দেখে বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে দিয়া উট কান্না করে। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। উট বাচ্চা মানুষের মতো কান্নাকাটি শুরু করে।
এবার হযরতে ওমর তার হাতে খাবার নিয়া উটের কাছে গেছে। আমি যাই মোহাম্মদ নবীর কাছে মোহাম্মদ নবীর গর্দান আনার জন্য। বন্ধু নাইম ডাকতে বলে, ওমর মোহাম্মদের কাছে কেন এমনে যাও? ওমর ডাকতে বলে, ভাই গো, মোহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্ম ছাড়িয়ে দিয়া এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করে। বন্ধু বন্ধু নাইম ডাকতে বলে, ওমর রে, তোমার একটা নতুন খবর আমি দিতে চাই, নতুন একটা সংবাদ আমি তোমাকে দিতে চাই। এ ওমর, মুহাম্মাদের গর্দান নেওয়ার আগে, মুহাম্মাদের কাল্লাটা নেওয়ার আগে এ ওমর নিজের বাড়ির খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, নাইম, তোমার খবর যদি মিথ্যা হয়, আগে আমার তরবারি দিয়া তোমার কাল্লা কাটবো, তারপরে মুহাম্মদ নবীর কাল্লা কাটবো। নাইম ডাক দিয়া বলে, ওমর না না না, যাও নিজের বাড়িতে যাও, নিজের বাড়ির খবর নাও। এ বন্ধু, এবার হযরত ওমর নিজের বাড়ির দিকে, নিজের বোনের বাড়ির দিকে চলতেছে। এ বাজান, হযরত ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভগ্নিপতি সাঈদ ঘরের ভিতরে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআন পড়তেছিলেন। হযরত ওমরের পায়ের আওয়াজ পাইয়া এবার বোন ফাতেমা বড় ভয় পাইয়া যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের এক কোণে লুকাইয়া রাখে। এ বাজানরি, এবার হযরত ওমর যখন বাড়ির সামনে যেয়ে হাজির হইয়া গেছে, ঘরের দরজার সামনে হাজির হইয়া গেছে, ওমর যখন ঘরের দরজার সামনে টোকা দেয়, ভাই গো, ওমর যখন ঘরের দরজার সামনে টোকা দেয়, বোন ফাতেমা যখন ঘরের দরজা খুলে দেয়, ওমর ডাকতে বলে, বোন রে, আমি ওমর আসলাম, আসার আগে কিসের যেন আওয়াজ শুনতে পারলাম, গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পারলাম। এ বন্ধু, কোরআন হচ্ছে এমন একটা মধুর বাণী, কোরআন হচ্ছে মধুর এমন একটা বাণী। এ বন্ধু, কোরআন যত শুনবা মুমিনের ঈমান তত বেড়ে যাবে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, আগের দিনে বাড়ির পাশ দিয়া গেলে কোরআনের আওয়াজ শোনা যাইত, এখন আর বাড়ির পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শোনা যায় না। এখন বাড়ির পাশ দিয়া গেলে ফজরের সময় যখন যাওয়া হয়, নাক ডাকার আওয়াজ ঘরের ভিতর থেকে আসে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আগের দিনে যখন মুরব্বীরা ফজরের নামাজ পড়ে ঘরের ভিতরে যায় নামাজের উপর বসে জলচকি, যেটাকে বলা হয় আঞ্চলিক ভাষায়, ওই জলচকির উপর বসে কোরআন তেলাওয়াত করত। আশেপাশ দিয়ে যখন মানুষ যাইতো, ওই কোরআনের গুনগুন আওয়াজ শুনতে পারে, ঠিক কিনা? আর এখন গেলে কোরআনের আওয়াজ তো দূরস্থান, নাক ডাকার আওয়াজে আশেপাশের মানুষের ঘুম যায়, ঠিক কিনা? এখন আর কোরআনের আওয়াজ শোনা যায় না, এখন নাক ডাকার আওয়াজ শোনা যায়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান যেদিন থেকে কোরআন ছেড়ে দেবে, সুন্নাত ছেড়ে দেবে, এই দিন থেকে মুসলমানের উপর যত অভাব অনটন সব কিছু চলে আসবে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আবার মুসলমান যখন কোরআন ধরবে, মুসলমান যখন আবার কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গড়বে, আমার আল্লাহ তাআলা যত অভাব অনটন আছে সব অভাব অনটন দূর করে দেবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। হযরত ওমরের ইন্তেকালের আগের একটা ছোট্ট একটা কথা বলি। হযরত ওমর যখন ইন্তেকাল করবেন, এমন সময় হযরত ওমরকে জিজ্ঞাসা করা হয়েছে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধজাহানের বাদশা ছিলেন, আপনার সন্তানদের জন্য আপনি কি রেখে গেলেন, কি কি ওয়ারিশ রেখে গেলেন? হযরত ওমর ডাকদা বলতেছে, আমার তো ওয়ারিশ বলতে আর কিছু নাই, আমার তো ওয়ারিশ বলতে আল্লাহ রাসূলের ওয়ারিশ সূত্র পাওয়া কোরআনটাই আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন তো আছে, তাছাড়া আর কিছু রেখা যান নাই সন্তানদের জন্য। এবার হযরত ওমর বলেন, রেখে গিয়েছি তো সূরা ওয়াকিয়া রেখে গিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত সূরা ওয়াকিয়া কোন মুমিন বান্দা, কোন বান্দা আল্লাহর বান্দা মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, জিন্দেগিতেও আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে অভাব অনটন ঢুকতে দিবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু,
আমার বন্ধুগণ, এ বাজার আর লম্বা নয়। এ বন্ধু, আপনাদের এবার মনে আছে কিনা ওমর যাইছে তার বোনের বাড়ির সামনে। ওমর ডাকতে বলে, বোন রে। ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজ আমি পাইলাম, এই আওয়াজের শব্দ আমাকে জানাও। এবার ওমরের বোন ডাকতে বলে, ভাই গো, পরস্পর আলোচনা করতেছিলাম, পরস্পর কথা বলতেছিলাম। ওমর ডাকতে বলে, না না, আমি জানি, আমি শুনেছি তোমরা মোহাম্মদ নবীর হাতে হাতে রাইখা কালেমা পয়রা মুসলমান হইয়া গেছো। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এরে বন্ধু, দেখেন ইমানের জোর কেমন। এবার অমনের ভগ্নিপতি ডাক দা বলে, ভাই গো, তুমি বলো, তুমি বলো, তোমার দিনের চাইতেও যদি সত্য ধর্ম পাই, তোমার দিনের চাইতেও যদি সত্য ধর্ম পাই, আমি কালেমা পয়রা মুসলমান হব না তোমার ধর্মে থেকে যাব। এই কথা বলার সাথে সাথে এ বাজান, এবার হযরত ওমর তার বোনের ভগ্নিপতির উপর এমন প্রহার শুরু করলো। এবার বন্ধু আমার, মারতে মারতে ওমর যখন তাকে জমিনের ভিতরে শোয়াইয়া দিল, এ বন্ধু রক্তাক্ত হয়ে গিয়েছে, পুরা শরীরের ভিতর রক্ত জমে গেছে। বাজানো, এবার যখন স্বামীর উপরে এমন নির্যাতন চলতেছে, বিবি যাইয়া ডাকদা বলে, এ ভাইজান, আমি আপনাকে সুস্পষ্ট ভাবে জানাইয়া দেই, যদি মারতে মারতে মেরে ফেলাও, যদি মারতে মারতে আমাদেরকে শহীদ করে ফেলাও, এ ভাইজান, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়ব না। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, সংক্ষিপ্ত করে দিলাম লম্বা ঘটনা। এবার ওমর ডাকতে বলে, বোন রে, এবার তুমি আমাকে দেখাও, তুমি কি পড়তেছিলা, কি পড়তেছিলা, এই কিতাবটা তুমি আমাকে দেখাও বাবাজি। এবার বোন ডাকতে বলে, ভাই গো, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআন না ওযু করে, না পবিত্র অবস্থায়, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ ২৭ নম্বর পারার সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ ডাকতে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান রে, এবার ওমরের বোন ডাকতে বলে, ভাই গো, নাপাক অবস্থায় কোরআন ধরা যায় না, কোরআন ধরতে হলে পবিত্র হতে হবে। এবার ওমর গোসল কইরা আইসা পবিত্র অবস্থায় বন্ধু যখন কোরআন ধরে, এ বন্ধু ওমর যখন কোরআন পড়তে থাকে, ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি বের হয়, ওমর ডুকরে ডুকরে কাঁদতে থাকে। ওমর ডাকতে বলে, বোন রে, এবার বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। ওমর ডাকতে বলে, বোন রে, বলো না, বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আমি আমার নবীর কাছে যাব, আমি নবীর হাতে কালেমা পয়রা আমি ওমর মুসলমান হইয়া যাব। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, এবার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের চিপা থেকে বের হইয়া ডাকদা বলে, ওমর রে, তোমার জন্য সুসংবাদ নাও, গত বৃহস্পতিবার রাতে আমার নবী তোমার জন্য দোয়া করেছে, আমার নবী তোমার জন্য দোয়া করেছে। এ ওমর, আমার মনে হয় আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করেছি। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার।